ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার পালিত হচ্ছে পৌষ পুত্রদা একাদশী। আজকের এই দিনে উপবাস পালন করুন বা নাই করুন, একবার হলেও শ্রবণ করুন পৌষ পুত্রদা একাদশীর ব্রতকথা। মূলত সন্তান সুখ লাভ করা এবং সন্তানের সুস্থতার জন্য এই একাদশী পালিত হয়। এছাড়াও এই একাদশীর মাহাত্ম্য রয়েছে অনেক। আজকের দিনে পুত্রদা একাদশীর ব্রত পালন করতে পারলে তো খুব ভালো কথা, কিন্তু যদি আপনি কোনো কারণবশত এই পুত্রদা একাদশীর ব্রত পালন করতে অসমর্থ হন, তাহলে এই দিন অবশ্যই একবার অন্তত শ্রবণ করুন পুত্রদা একাদশীর ব্রত কথা। তাহলে এই ব্রতের পুণ্যফল অনেকাংশেই লাভ করতে সমর্থ হবেন। এই একাদশীর ব্রতকথা শ্রবণের পর আজকের দিনে অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। ব্রতকথা শ্রবণ করব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজার আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পৌষ মাসের একাদশীর ব্রত পালন সম্পর্কে আমাকে বলুন। এই দিনে কোন দেবতার পুজো করা উচিত এবং সঠিক পদ্ধতি কী? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নামই হল পুত্রদা একাদশী। এই একাদশী পালন নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসারে করা হয়। এই ব্রতে ভগবান নারায়ণের উপাসনা করা হয়। এই ব্রত দ্বারা অর্জিত পুণ্যের দ্বারা একজন ব্যক্তি পুণ্যবান, জ্ঞানী ও সমৃদ্ধ হন। এখন আমি এই পুত্রদা একাদশীর ব্রত কথা পাঠ করছি। প্রাচীনকালে ভদ্রাবতী নামে একটি শহর ছিল। সেখানে সুকেতুমান নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈব। পুত্র না হওয়ায় ক্রমাগত চিন্তার কারণে এই দম্পতি উদ্বিগ্ন ছিলেন। এই পুত্রহীন রাজার বৃদ্ধ পিতৃতুল্য ব্যক্তিরা পূর্বপুরুষদের অন্ত্যেষ্টিক্রিয়ায় তাদের চোখে জল আসত। তারা ভাবতেন যে তাদের মৃত্যুর পর কে তাদের অনুষ্ঠানগুলি পরিচালনা করবেন। যদিও রাজা এবং তার রাজ্য অত্যন্ত সমৃদ্ধ ছিল, তবুও তিনি এই গৌরব নিয়ে সন্তুষ্ট থাকতেন না। এই অসন্তোষের একমাত্র কারণ ছিল তার জীবনে পুত্রের অনুপস্থিতি। তিনি ভাবতেন, মৃত্যুর পরে কে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবে। পুত্র ছাড়া কেউ পূর্বপুরুষ বা দেবতাদের ঋণ থেকে মুক্ত হতে পারে না। পুত্র ছাড়া পরিবার সর্বদা অন্ধকারে থাকে। অতএব পুত্রের জন্মের জন্য প্রচেষ্টা করা উচিত। ধন, পুত্র ইত্যাদি জীবনের পূর্বজন্মের কর্মের মাধ্যমে প্রাপ্ত হয়। এইভাবে রাজা দিন রাত চিন্তায় মগ্ন থাকতেন। একদিন রাজা তার দেহত্যাগ করার কথা ভাবতে লাগলেন, কিন্তু চিন্তা করতে করতে তিনি বুঝতে পারলেন যে আত্মহত্যা একটি মহাপাপ। এই চিন্তা মাথায় রেখে রাজা একদিন গোপনে একটি বনে গেলেন। ঘোড়ায় চড়ে তিনি পাখি, গাছপালা পর্যবেক্ষণ করতে শুরু করলেন। হাতিরা তাদের সঙ্গী এবং বাচ্চাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল এবং বন বিভিন্ন প্রাণীতে পরিপূর্ণ ছিল। রাজা তার চারপাশের দৃশ্যগুলি পর্যবেক্ষণ করতে করতে গভীর চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর তৃষ্ণার্ত হয়ে রাজা অস্থির হয়ে পড়লেন এবং জল খুঁজতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি পুকুর দেখতে পেলেন। পুকুরের চারপাশে ছিল তপস্বীদের আশ্রম। সেই মুহূর্তে রাজার ডান অঙ্গ কাঁপতে শুরু করলো। এই শুভ লক্ষণে খুশি হয়ে রাজা তার ঘোড়া থেকে নেমে পুকুরের ধারে বসে থাকা তপস্বীদের সামনে প্রণাম করলেন এবং তারপর তাদের সামনে বসলেন। রাজাকে দেখে একজন ঋষি বললেন, হে মহারাজ, আপনার উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। দয়া করে আমাদের বলুন কিভাবে এবং কেন আপনি এই স্থানে এসেছেন। উত্তরে রাজা জিজ্ঞাসা করলেন, হে ঋষিগণ, আপনারা কে, কেন এখানে এসেছেন, দয়া করে আমাকে বলুন। ঋষি উত্তর দিলেন, হে রাজা, আজ পৌষ শুক্লপক্ষের শুভ একাদশী। আমরা বিশ্বদেব
এবং আমরা এই পুকুরে পবিত্র স্নান করতে এসেছি কারণ একাদশীর 5 দিন পরে মাঘ স্নানের পবিত্র উৎসব পালিত হবে। ঋষির কথা শুনে রাজা বললেন, হে শ্রদ্ধেয় ঋষি, আমার কোনো পুত্র সন্তান নেই। যদি আপনি আমার উপর সন্তুষ্ট হন তাহলে আমাকে পুত্র সন্তান লাভের বর দিন। ঋষি উত্তর দিলেন, হে রাজা, আজ পুত্রদা একাদশী। আপনি যদি অবশ্যই এই উপবাস পালন করেন তবে সব থেকে ভালো হবে। ভগবানের কৃপায় আপনার একাদশীর উপবাসের পুণ্যে নিঃসন্দেহে আপনার একটি পুত্র সন্তান লাভ হবে। ঋষির কথা মেনে রাজা একাদশীর উপবাস পালন করলেন। দ্বিতীয়াতে পালন করলেন, ঋষিদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এবং অবশেষে তার প্রাসাদে ফিরে এলেন। অবশেষে রানী গর্ভধারণ করলেন এবং 9 মাস পর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, যা ছিল এক প্রকৃত রত্ন। অবশেষে রাজপুত্র অত্যন্ত বীর, ধনী, সফল এবং প্রজাদের রক্ষাকর্তা হয়ে উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, পুত্র লাভের জন্য পুত্রদা একাদশীর উপবাস পালন করা উচিত। যারা এই একাদশীর মহিমা শ্রবণ করেন এবং পাঠ করেন তাদের জীবদ্দশায় স্বর্গীয় পুরস্কার লাভ হয় এবং পরকালে তারা মোক্ষ লাভ করেন। জয় শ্রী বিষ্ণু। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।